এটিএম বুথের সামনে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। ব্যাংক অ্যাকাউন্টে অর্থ থাকা সত্ত্বেও করা যাচ্ছে না উত্তোলন। দৃশ্যটি সিরিয়ার রাজধানী দামেস্কের। আসাদ পরিবারের 53 বছরের স্বৈরশাসনের কবল থেকে সিরিয়াবাসী মুক্ত হলেও বাশার আল আসাদের রেখে যাওয়া সংকটময় অর্থনীতিতে ক্রমেই উঠে আসছে ভোগান্তির চিত্র। দেশের চরম অর্থনৈতিক মন্দায় ধুঁকছেন সরকারি চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত প্রায় সবাই। দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় মেটানো নিয়ে দুশ্চিন্তার পাল্লা ভারী হচ্ছে বাসিন্দাদের। في ايدي مبلغ معين بالحصالات وما عم لاقي صار لي بالارض 3 ما مع ماده ما فيها تاكل، ما فيها تعيش، ما فيها تشرب، استمراريه الحياه ما بتستمر. وما في ما حدا يعطيك الجواب الشافي، لا في رواتب، ما في كهرباء، ما في نت، والراتب يعني ما فيك تعيش بلا। ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে আসাদ সরকারের পতনে বিদ্রোহীদের বিজয়ের পর এই সংকট মোকাবিলায় সিরিয়ার নতুন প্রশাসনের অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর তা না হলে সিরিয়ার উচ্ছ্বাস খুব দ্রুতই হতাশায় পরিণত হবে বলেও শঙ্কা অনেকেরই। তাই সবাইকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সমর্থনের আহ্বান জানিয়েছেন বাশার আল আসাদ বিরোধীদের দলবদ্ধ করায় ভূমিকা রাখা নেতা হাদি আল বাহারা। انه كلنا نكون يد عون للحكومه الحكومه تصريف الاعمال الحاليه اللي هي المفروض ان يعني تنهي। অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বাসযোগ্য করতে সব বিরোধী নেতাদেরই অন্তর্ভুক্তি নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন হাদি আল বাহারা। এমনকি ভবিষ্যতে সিরিয়ার সংবিধান রচনায় জাতীয় সম্মেলন করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই নেতা। يشكل منه أو ينتخب لجنة أو جمعية تأسيسية। 13 বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার নতুন তত্ত্বাবধায়ক প্রশাসন দেশটিকে স্থিতিশীল করতে এবং সহিংস প্রতিশোধ এড়াতে কাজ শুরু করেছে। আসাদের পতনের পর প্রথমবারের মতো অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের মধ্য দিয়ে বুধবার থেকে ফের সচল হয়েছে আলেপ্পো ও দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর। تشغيل بين المدينتين الرئيسيتين في سوريا دمشق وحلب إن شاء الله قريبا بصير تشغيل منتظم। বজ্রপাতের মতো বিদ্রোহীদের টানা 12 দিনের অভিযানে বাশার আল আসাদ পরিবার সহ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেয় 8 ডিসেম্বর স্বৈরাচার মুক্ত হয় সিরিয়া। 2025 সালের 1 মার্চ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান মোহাম্মদ আল বশির। আসাদের পতনে নেতৃত্ব দেয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সঙ্গে আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মোহাম্মদ আল বশিরের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।